এই যে এখন হইতেছে, ঠিক আছে। হ্যাঁ বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে একটু কথা বলতে চাচ্ছি। কি বলবেন ভাইয়া, বলেন। আপনারে দীর্ঘদিন বরা দেখি এখানে আসেন বা এখানে আড্ডা মারেন, তখন আপনার পেশাটা কি? আমার পেশা, আমি একটা ড্রাইভার। আর এই জায়গায় আসি আমি, ভালো লাগে না। এই জায়গায় অনেক দিন ধরে থাকি, এই জিল পারে আড্ডা দিই, বসে থাকি বা চা পান খাই, অনেক বন্ধু বান্ধব আসে এই। আচ্ছা। আর আমি ড্রাইভারের চাকরি করি, এখন বর্তমানে আমার চাকরি নেই। চাকরির জন্য চেষ্টা করতে আছি, চাকরি হইতে আসে না। তারপর আমার লাইসেন্সটা বর্তমানে বিএডিতে দেওয়া রেনুর জন্য, তো অনেক দিন হয়ে গেছে, খালি যে কয়বার যাই সেল মারে, লাইসেন্স এখন পর্যন্ত পাই নাই। আচ্ছা। তারপরে দেখা যায় অনেকটা ম্যাডাম আছে আমার পরিচিত, হ্যাঁ। অনেক সময় ম্যাডামেরা বলে, সাগর আমার একটা কাজের লোক দাও। ঠিক আছে। তারপরে আমি ম্যাডামের সাথে যোগাযোগ করি, অনেক মেয়েরাও পরিচিত আছে যে ভাই আমার একটা চাকরি দাও। তখন আমি বলি হ্যাঁ চাকরি একটা আছে, অমুক জায়গায় করবা, হ্যাঁ বলে। তখন ম্যাডামের সাথে আমি ফোনে ধরাই দিই, ম্যাডামের সাথে কথা বলে, কথা বলার পরে যখন কথায় মিলে যায়, তখন বলে সাগর তুমি নিয়ে আসো। আচ্ছা। তখন আমি মেয়ের কাছে প্রশ্ন করি, আপু তুমি চাকরি করবা ঠিক আছে, সবার মাথায় কালো চুল, কারে কোনো বিশ্বাস? যদি বাসা বাড়িতে চাকরি দিয়ে অনেক সময় চুরি হয়ে যায় বা বিভিন্ন রকমের ম্যাডামেরা অত্যাচার করে, তাই একটা লোক যদি একটা চাকরিতে দিতে হয়, তার সব কিছু ডকুমেন্টস নিয়েই দিতে হয়। তারপরে আমি আপুকে বলি যে আপু দেখেন, আপনার ভোটার আইডি কার্ড, কাগজপাতি সব কিছুই লাগবে যদি আপনি চাকরি নেন। ঠিক আছে। তখন ম্যাডামের আমি বলি, ম্যাডাম এই সমস্যা, আমাদের কাগজপাতি সব কিছু ডকুমেন্টস মেয়ের আছে, যদি আপনি মেয়েটা নেন, মেয়েটা সঠিকভাবে আছে, যদি দেওয়ার দায়িত্বটা আমার, রাখার দায়িত্বটা আপনার, কর্মের দায়িত্বটা মেয়ের। এই পর্যন্তই আমার, আমি নিয়ে পৌঁছে দিই, ম্যাডাম খুশি হইয়া আমার যা দেয় ওইটাই আমার চলে। এটা নিয়ে মেয়ের যদি কিছু সমস্যা হয় তখন আপনি কি করেন? মেয়ের যদি কোনো সমস্যা হয়, মেয়ের সমস্যা হলে সেটাও আমি এর জন্য অ্যাকশন নেওয়ার চেষ্টা করব। যে মেয়েটা যদি কোনো সাহেব ম্যাডাম অত্যাচার করে, কার দোষ কার গুণ, সব কিছু আমি যাচাই করে, যদি ম্যাডামের দোষ থাকে ম্যাডামের পক্ষে আমি ব্যবস্থা নেব, যদি মেয়ের দোষ থাকে মেয়ের পক্ষে ব্যবস্থা নেব। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যে বাসাতে নিয়ে এই মেয়েটারে পচাই দিয়েলেন, জি জি তখন যদি মনে করেন যে ও কর্মস্থান, ওর কর্মটা আপনি দিলেন, জি জি তখন যদি একটা দুর্ঘটনা কইরা বা একটা চুরি করে পলাইয়া চলে গেল, তখন সেরে আপনি কোথায় পাইবেন? তারে আমি কোথায় পাবো? এটাও একটা ভালো কথা বলছেন ভাইয়া। আমি যখন মেয়েটা চাকরি দিই, ওদের ভোটার আইডি কার্ড, 2 কপি ছবি,